মারতেছে, গোয়া মারা খাইতে মজা লাগে, তারিক খাইব না। অসভ্য ভাষায় এভাবেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিদ্রূপ করেছিলেন ইসলাম বিদ্বেষী মুফাসিল ইসলাম। কয়েক মাস আগে বলেছিলেন তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। আইব তারেক ইলেকশনের আগে। একইভাবে বিভিন্ন সময়ে সরাসরি তারেক রহমানকে হুমকিও দেন এই নাস্তিক। কিরে তারেক রহমান, তোর গুন্ডারা আমাকে হুমকি দেয় কেন পরোক্ষভাবে? যদি এত বড় বুকের পাটা থেকে থাকে তোর আর তোর দলের, যা বাংলাদেশে যা। তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে, যার ফলে তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারবেন না তিনি। এই গুজব ছড়িয়েছিলেন মুফাসসিল। আমি আপনাদেরকে এই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলছি, তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব এবং হি ইজ ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং। বিএনপির মধ্যে ভাঙন ধরাতেও নানাভাবে চেষ্টা করেছেন মুফাসসিল। বিএনপির উত্তাল সময়ে এক ভিডিও বার্তায় এই নাস্তিক বলেন, দেশের সর্বোচ্চ দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত তারেক রহমানের। যে তারেক রহমানের বিএনপির মূল দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, অন্তত আপাতত অব্যাহতি নেওয়া উচিত। বিএনপির মধ্যে এই ভাঙন ধরাতে অনেকদিন চেষ্টা করে গেছেন মুফাসসিল। আরেক ভিডিওতে ইসলাম বিদ্বেষী মুফাসসিল দাবি করেন, বিএনপির সিনিয়র নেতাদের অপমান করেছেন তারেক রহমান। বসই তো থামস আপ দিয়ে দিছে, আর নেতাগো বুইরাঙ্গুল দেয়া দিছে। তারেক রহমানের এখন কি করা উচিত, এমন শিরোনামে আরেকটি ভিডিওতে স্বৈরাচার শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার নাম মিলিয়ে মুফাসসিল বলেন, খালেদা জিয়া পুরো একটা প্রজন্ম নষ্ট করেছেন। শেখ হাসিনা এবং খালেদা জিয়া যে কাজটি করেছেন হচ্ছে এনারা দুইজনই একটা পুরো জেনারেশন খেয়ে ফেলেছে। মুফাসসিল সমালোচনা করেন তারেক রহমান এবং খালেদা জিয়ার প্রতি দলের কর্মীদের শ্রদ্ধা এবং ভক্তিরও। জননেত্রী, দেশরত্ন শুনতে শুনতে ফেড আপ, এবং এখন শুরু হয়েছে আবার তারেককে নিয়ে। তারেক 7.5 মিনিট হেঁটে তার বাসা থেকে অফিসে গেছে, দুনিয়া উল্টে ফেলেছে। একই সাথে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়েও অযৌক্তিক সমালোচনা করেন মুফাসসিল। তারেকের মেয়ের বেড়াল, তারেকের মেয়ে খালেদা জিয়ার মতো ভবিষ্যতে হবে। বিএনপিকে ঐক্যবদ্ধ রাখায় অনেকেই প্রশংসা করেন তারেক রহমানের, তবে মুফাসসিলের দাবি বিএনপিকে ধ্বংস করার অন্যতম কারিগর তারেক রহমান। তারেক বিএনপিরে শেষ করে দিছে। ধ্বংস, ধ্বংস রে ভাই, ধ্বংস। মুফাসসিল সে সময় দাবি করেছিলেন 2026 সালের ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না দেশে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নাম বদলায় ফেলায় না আমার। তারেক বিএনপির ধ্বংস করে। তারেক রহমান মাফিয়া পার্টি করেন, দলে পদ বাণিজ্য করেন, এমন ভিত্তিহীন অভিযোগও করেন ইসলাম বিদ্বেষী মুফাসসিল। মাফিয়া পার্টিগিরি করস, তুই পদ ব্যবসা করস, তুই দলটারে শেষ করে দিছিস, তুই দেশে বিপদে ফেলাইছিস। মুফাসসিল তারেক রহমানকে নিয়ে আরো বলেন, গত 17 বছরে কোনো নির্যাতনের শিকার হননি বর্তমান প্রধানমন্ত্রী, অথচ নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়ে ইংল্যান্ডে নির্বাসিত ছিলেন তারেক রহমান। তারেক রহমান গত 17 বছরে সে কিন্তু নিপীড়িত হয়নি, মামলাগুলো কিন্তু সবে 11 সময় দেয়া। এসব অভিযোগের চূড়ান্ত পর্যায়ে এসে মুফাসসিল দাবি করেন, বিএনপি থেকে বহিষ্কার করতে হবে তারেক রহমানকে। প্রমাণ করলি তুই জিয়াউর রহমানের অযোগ্য সন্তান, তুই একটা কাওয়ার্ড, কাপুরুষ। এত বড় দল থাকতে যখন তুই বাংলাদেশে যাস না, আরামখোর, অযোগ্য সন্তান। একইভাবে আইনগতভাবে সব মামলা থেকে তারেক রহমান খালাস পেলেও মুফাসসিল কিংবা মুফার দাবি, গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলার নৈপথ্যে জড়িত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। থাকতে যখন তুই বাংলাদেশে যাস না, তুই 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, তুই 10 ট্রাক অস্ত্র মামলার সাথে জড়িত। 2024-এর 5 আগস্ট পর বিভিন্ন কার্যকরী বক্তব্য দিয়ে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করেন তারেক রহমান, তবে মুফাসসিল মানুষকে বিভ্রান্ত করতে দোষ দিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রীকে। আর ওই টেলিভিশন আবার তার দখলে চলে গেছে। একটু ভালো নেই তুই, একটু ভালো নেই। বাংলাদেশের জনগণের চোদু বানাইস না রে তারেক, এত চোদু কিন্তু আমরা না রে তারেক। তারেক রহমানকে বন্ধু সম্বোধন করে তার বিরুদ্ধে কাজ করা সরাসরি ঘোষণা দিয়েছেন মুফাসসিল ইসলাম। তারেক দোস্ত, আজাদকে নমিনেশন দিলে আজাদকে আমরা কোনো মূল্যেই পাশ করতে দেব না ওখানে। এত সব কিছুর পরেও নিজেকে বিএনপি পন্থী হিসেবে দাবি করেন স্বঘোষিত এই নাস্তিক। আমি ভাই আওয়ামী লীগ করি না, আমার প্রিয় রাজনৈতিক দল বিএনপি।
অনেক কারণ। আর সেই সাহসী বর্তমানে প্রকাশ্যে দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এই আমার জন্ম শহর ঢাকা শহর, মেগা সিটি। নাইস টু বি ব্যাক। মোফাসিল ইসলাম মূলত একজন স্বঘোষিত ইসলাম বিদ্বেষী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে ইসলাম, পবিত্র কোরআন এবং মুসলিমদের প্রিয় ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর নানা মন্তব্য করেন তিনি। কোরআনের গোষ্ঠী গিলাই দেখ, তো কোরআনের কালকের থেকে আরো করবে দেখ। দেখলাম পুরো কোরআনই 900 শতাব্দীর আগে 30% বেশি খুঁজে পাওয়া যায় না। পুরো কোরআন ভিত্তিহীন, মোহাম্মদের অস্তিত্ব নাই। এসব কারণে তার দেশে ঘুরে বেড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের আলেম সমাজ। তাদের দাবি, বড় ধরনের জঙ্গি নাটক সাজানোর পায়তারা চলছে মুফাসসিলকে ঘিরে। মানুষের তার দুশ্মন, যারা একটা দেশের 90% মানুষের দুশ্মন, তারা এই ভূখণ্ডেরও চরম মাত্রার দুশ্মনী করতে তারা একচুল পরিমাণ চিন্তাও করবে না। দেখা যায় যে একজন নাস্তিককে কোনো একটা কমিউনিটির লোক হত্যা করে এরপর নিরীহ আলেমদেরকে গ্রেফতার করা হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন একটা ব্যক্তিকে কে হত্যা করেছে এটা যখন পুরো একটা আলেম সমাজের দিকে দিয়ে দেওয়া হয়, তখন এটা খুবই উদ্বেগের একটা বিষয়। নিরীহ মানুষ অসংখ্য বছর জেল খাটে, এরকম ঘটে। সাধারণ মানুষের প্রশ্ন, তসলিমা নাসরিন সহ অনেক ইসলাম বিদ্বেষী দেশে ঢুকতে না পারলেও মুফাসসিল কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাকে গ্রেফতারের দাবি সবার। সে ধর্মীয়ভাবে সে ধর্মকে অবমাননা এবং আল্লাহকে নিয়ে, ইসলাম নিয়ে, নবীকে নিয়ে সে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য তার রয়েছে। ইসলাম বিদ্বেষী হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ইসলাম অবমাননার, ধর্মীয় অবমাননার বহুত মামলা রয়েছে। তো সে কি করে বাংলাদেশে প্রবেশ করে? মুফাসসিলের মৃত্যুদণ্ড চাই। যে মুফাসসিলরা এই দেশে কিভাবে চলাফেরা করে, যে দেশে সরকার বর্তমানে জাতীয়তাবাদী ইসলামী বিশ্বাসী, আমরা চাই না, আমরা সরকারের কাছে আবেদন করি যে মুফাসসিলদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। ইসলামের যে বিষয়ে যে সাংঘর্ষিক কথাবার্তাগুলো হয় সেটা হচ্ছে এই সমস্ত মানুষদের দ্বারা, অর্থাৎ আসাদ নুরদের মতো, তসলিমা নাসরিনদের মতো মানুষজনরাই বলে। এবং এই সাথে সাথে যদি আমি বলি, নতুন করে যারা এসেছে তারা কিন্তু নতুনভাবে ইসলামের, আমাদের যে ধর্মপ্রাণ মুসলিম আমরা রয়েছে, আমাদেরকে নতুনভাবে নতুন কায়দায় আমাদেরকে আঘাত আনা হচ্ছে। তো আমরা এটা কীভাবে 5 আগস্টের পরবর্তী ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে যে তারা প্রকাশ্যে কীভাবে ঘুরে বেড়ায়, এটা আমাদের কাছে একটা অবাকের বিষয়। ইসলাম বিদ্বেষী থেকে তারেক রহমান এবং জিয়া পরিবারকে নিয়ে অপতথ্য ছড়ানো মুফাসসিলের বিরুদ্ধে দেশের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আবু তাহের নয়ন, বাংলা এডিশন, ঢাকা।